হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা সবাই রিসেন্ট জানো ভারত এবং বর্তমানে ইউএসের সাথে একটা চর্চার বিষয় রয়েছে, সেটা হলো US-8, যেটা ভারতবর্ষের 2024 সালের লোকসভা ইলেকশনের সাথে জড়িত কিছু তথ্য। বিষয়টা বুঝতে পারলে? না বুঝতে পারলে চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। ব্যাপারটা হলো, ইউএসএ কিন্তু বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে সাহায্য করে থাকে ডলারের মাধ্যমে। পৃথিবীর বেশিরভাগ অনুন্নয়নশীল দেশ ইউএসের কাছ থেকে সেই সাহায্যটা পায়, যেটাকে US-8 নামে পরিচিত। ঠিক ভারতও কিন্তু ইউএসএর থেকে সেই সাহায্যটা পায়। রিসেন্টলি তোমরা শুনেছো বাংলাদেশে কিন্তু সেই ইউএসএ সাহায্যটা বন্ধ করে দিয়েছে। মানে শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের প্রত্যেকটা দেশে ইউএসের এই সাহায্য আর যাবে না। ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু সেটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এটা নিয়ে ভারত এবং ইউএসের মধ্যে চর্চার বিষয় কেন হচ্ছে বর্তমানে এত? তোমরা জানো 2024 সালে লোকসভা ইলেকশন ছিল। সেখানে নরেন্দ্র মোদী একটা ক্যাম্পেইন করেছিল যে এবার 400 পার, মানে তিনি যে সিট রয়েছে 550-র মতো, সেখান থেকে 400-র উপরে সিট নরেন্দ্র মোদী নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে প্রধানমন্ত্রী হবে। কিন্তু আমরা দেখেছি বাস্তবতা তাই হয়নি। তাহলে কি US-8 সে 400 পার হওয়া থেকে আটকিয়েছে? জো বাইডেন, যে আগের প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই জো বাইডেনের সাথে কিন্তু নরেন্দ্র মোদীর ততটা গভীর সম্পর্ক নাই যতটা না ট্রাম্প এবং মোদীর মধ্যে রয়েছে। জো বাইডেন, তার যে পার্টি রয়েছে সেই পার্টির সাথে নরেন্দ্র মোদীর সরকারের সেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। তাই হয়তো নাকি জো বাইডেন চেয়েছিল ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের আসনে নতুন কোনো মুখকে দেখতে। সেটা হলো, তোমরা সবাই জানো, কংগ্রেসের রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সাথে কিন্তু ইউএসের একটা আলাদা ধরনের লিঙ্ক ছিল যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিল। রাহুল গান্ধী ইউএসএতে গিয়ে ভাষণ দিচ্ছে, মিডিয়া ডাকছে, ভারতকে নিয়ে বদনাম করেছে। তোমরা সব কিছুই জানো, যারা নিয়মিত নিউজ দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তারা সব জানো। তো তাহলে কি সেই US-8 ভারতের ইলেকশনে প্রভাব ফেলেছে, যার ফলে ভারতের 400 পার হয় নাই নরেন্দ্র মোদীর? ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সমস্ত দেশে US-8 দেওয়া বন্ধ করে দিয়েছে। যখন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি চাচ্ছে যে আমার দেশের জনগণের থেকে যে ট্যাক্স তারা উদ্ধার করে, সেই টাকা কেন আমি বাইরের অন্য কোনো দেশকে দেব। মানে ম্যাক্সিমাম দেশকে তিনি বন্ধ করে দিয়েছে, ভারতকেও বন্ধ করে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প সেই টাকাগুলা যে এতদিন থেকে অন্য অন্য সরকারেরা দিয়েছে, জো বাইডেন দিয়েছে, কাকে দিয়েছে, কি কাজে দিয়েছে, সেই টাকা নিয়ে সেই দেশ কি করেছে, এই সমস্ত কিছু উদ্ধার করার জন্য ইউএসের টাকা কোথায় কোথায় যাচ্ছে, একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করেছে ডোস, যেটার শীর্ষ রয়েছে ইলন মাস্ক। আমেরিকাকে বর্তমানে দেখলে মনে হয় যে আমেরিকা একটা বড় কোম্পানি, সেই কোম্পানির মধ্যে সবাই এমপ্লয়ির মতো আছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প কোম্পানির মালিক, আর ইলন মাস্ক সিও। এইরকম একটা পরিকল্পনার মতো চলছে, যদি তুমি একটু ভাবো। তাই কোথায় বেশি টাকা খরচ হচ্ছে, কোথায় বেশি টাকা খরচ হচ্ছে না, ফালতু টাকা কোথায় যাচ্ছে, সমস্ত কিছু বার করার জন্য এই ডোজ গঠন করেছে। সেই ডোসের মধ্যেই এই রিপোর্ট পেয়েছে তারা, ডোসের এই সংগঠনে যারা রয়েছে তারা সমস্ত তথ্য সমাহার একসাথে একজোট করে তারা উদ্ধার করেছে যে ভারতবর্ষে 2024-এর ইলেকশনে 21 মিলিয়ন US ডলার দেওয়ার কথা ছিল এবং অনেক টাকা দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ দিতে পারেনি, কিন্তু দিয়েছে। এই কারণে ভারতবর্ষের যে সমস্ত অনুন্নয়নশীল জায়গা রয়েছে, সেই সমস্ত অনুন্নয়নশীল জায়গাগুলোতে তারা সেই টাকাটা দিবে, কিন্তু ডিরেক্ট ইউএসএর থ্রুতে না। ইউএসএ কিছু কিছু পার্টি রয়েছে ভারতবর্ষে, কংগ্রেস সব থেকে মেইন মুদ্রা, কংগ্রেস, তারপরে আরও যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে যাকে নাকি টাকাটা দিয়েছে, এবং সেই লোকগুলা সেই সমস্ত গরিব লোকেদের এক কথায় ভোট কেনা। মানে সোজাসুজি বলতে গেলে হয় ইউএসএর টাকা দিয়ে ভারতের ভোট কিনে নিয়েছে ইউএসএ, যার ফলে তারা চেয়েছিল যাতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে না পারে এবং অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো পার্টির প্রধানমন্ত্রী হয় এবং ইউএসএর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু বাস্তবে তা হয়নি। কিন্তু তার যে বর্তমান পরিস্থিতি,
বা আগে কি হয়েছে সে সমস্ত কিছু তথ্য কিন্তু ডোজ বার করছে। ডোনাল্ড ট্রাম্প অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, তার মধ্যে এটাও একটা। বন্ধুরা, তাহলে কি আমরা এই প্রশ্নটা করতে পারি যে 2024 সালে নরেন্দ্র মোদী যেভাবে তার ভোট প্রচার করেছে, যেভাবে তিনি একটা কনফিডেন্সে ছিল 400 পার, তাহলে কি সেখানে কি এই যে ইউএসএ ডলারের একটা ইম্প্যাক্ট রয়েছে, ইউএস এইডের যে অনেক ভোট তারা কিনে নিয়েছে অন্য অন্য পার্টিরা এভাবে টাকা পয়সার মাধ্যমে? কারণ গ্রামের লোককে যদি 200 টাকা দাও, 400 টাকা দাও, সে কিন্তু যে বোঝে না, আনএডুকেটেড, সে কিন্তু 200 টাকার ভোট, ওটাকে ভোট দিয়ে কি ওর সাথে কোনো রিলেট নেই, সেটা বুঝতে পারে না। কিন্তু ব্যাপারটা হলো সে 200 টাকা পেলে মানে দুবার খাইতে পারবে, কিছু উল্টাপাল্টা জিনিস খেতে পারবে। আমরাও গ্রামে দেখি প্রত্যেকটা আমাদের পঞ্চায়েত ইলেকশন বা অন্য অন্য কোনো ইলেকশনের সময় দেখবে গ্রামে চায়ের দোকান ভাড়া করা হয়ে থাকে, ভাটিখানা ভাড়া করা হয়ে থাকে, ওয়ান শপ ভাড়া করা হয়ে থাকে, যে যাবে তাকে দাও খাও, মানে ভোটের 15-20 দিন আগে পর্যন্ত তাদের ওই গ্রামের লোকেদেরকে এইভাবে ইনফ্লুয়েন্স করে নেতারা, তারপরে ভোটটাকে নেয়। তো সেই রকমই একটা কিছু করেছে ভারতীয় ইলেকশনের ওপর। তো এখানে প্রশ্ন হলো, ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার ছিল, সেখানে কিভাবে এত টাকা তারা খরচ করলো? বন্ধুরা, ইউএসএ সেটাকে ইউএস এইড হিসাবে দিয়েছে, এবং সেটা ভারত সরকারের কাছে দেয়নি, সরাসরি নেতা মন্ত্রীদের হাতে দিয়েছে। আর তোমরা জানো একটা নেতা মন্ত্রীর কাছে কত ধরনের কালা টাকা থাকে, সবাই জানে। সেই কালা টাকা উড়াচ্ছে, খরচ করছে, সেটা সমস্ত কিছু কিন্তু হিসাবের বাইরে খরচ হয়। সেটা গভর্নমেন্ট চাইলেও সেটাকে আর ধরতে পারে না। সব কিছু সবসময় ধরা সম্ভব হয় না। এত বড় ভারতবর্ষ, এত অর্থনৈতিক একটা দেশ, সেখানে 21 মিলিয়ন ইউএস ডলার কিন্তু হিউজ অ্যামাউন্ট, বাট অতটাও হিউজ অ্যামাউন্ট না যেটা সরকার ধরার মতো ক্ষমতা ছিল, বা সরকার সেটার দিকে অতটা গুরুত্ব দেয়নি। তো বন্ধুরা, ভারতবর্ষের মধ্যে ইউএসএ কিন্তু এইভাবে ইনফ্লুয়েন্স করছে ভোট কেনার জন্য, বাস্তবতা তার উল্টাটা, কারণ তারা সাকসেস হয়নি। নরেন্দ্র মোদী জিতেছে কিন্তু ভোট কম পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে, সে জো বাইডেন, কিন্তু বর্তমানে সেও প্রেসিডেন্ট নাই, ডোনাল্ড ট্রাম্প তাকে হারিয়ে দিয়েছে। তো তোমরা জানাও তোমাদের মতামত, ইউএসএর এই যে ইউএস এইড ভারতের উপর কিভাবে প্রভাব বিস্তার করেছিল, এটা কি সত্যি যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে, ইলন মাস্ক বলছে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সরকারের সাথে এই নিয়ে কথাও বলতে চায় ভবিষ্যতে? তোমার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো সমস্ত ধরনের এই ধরনের আপডেট পাওয়ার জন্য।